যেসব পরিবারে ছেলে সন্তান থাকে না, ওই পরিবারগুলোর বড় মেয়েগুলো কিন্তু দেখবেন ধীরে ধীরে বড় ভাইয়ের ভূমিকা পালন করে। আমার অবস্থাও খানিকটা তেমনই। এই যে আমি ঢাকাতে আছি, এখানে একা থাকছি, খাচ্ছি, সবকিছু করছি, কিন্তু এর পাশাপাশি যে কত রকমের দায়িত্ব পালন করতে হয় আর কত রকমের ছুটোছুটি করতে হয় সেটা একমাত্র আমিই জানি। যেহেতু ঈদ এসেছে তাই সকলেই কিন্তু বাড়ি ফেরার জন্য অতি আগ্রহী আর ব্যস্ত। আমিও তার ব্যতিক্রম নই। এর পাশাপাশি আমার কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে, কারণ সকলের প্রয়োজন অপ্রয়োজনগুলোর খেয়াল কিন্তু এখন আমারই রাখতে হয়। এই যে আমার আম্মুর একটা ছোটখাটো বিজনেস আছে, এর জন্য আবার এখানে আসলাম বিভিন্ন বেকিং আইটেম কেনার পরে। তারপরে আবার আসলাম ইস্টার্ন বনলিকায় বোনদের জন্য জামা কাপড় নিতে, আর তারপরে গিয়েছিলাম আন্টির জন্য আমার একটা গাউন কিনতে, গাউনটাও কিনে নিয়েছিলাম। আসলে মার্কেটে বসে না ঠিকভাবে ভিডিও টিডিও করা যায় না, একা মানুষ তো, আমার তো আর ক্যামেরাম্যান নেই। আর এবারে যেহেতু অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম তাই খুব একটা ভিডিও করতেও পারিনি নিজে নিজে। হাত ভর্তি কেনাকাটা করার পরে দুপুরের লাঞ্চটা এখানেই করেছিলাম। পাশে একটা রেস্টুরেন্ট ছিল, এটা অনেক ভালো ছিল। এটা কিন্তু এলিফ্যান্ট রোডে আর ইস্টার্ন মল্লিকার বেশ কিছুটা আগেই। আমি নিয়েছিলাম খিচুড়ি, কালাভুনা আর ধনিয়া পাতার চাটনি। খাবারটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক মজার ছিল। আর এরপর একটা চা খেয়েছিলাম আমি এই রেস্টুরেন্ট থেকে। এইসব হোটেলের চা আমার বরাবরই ভালো লাগে। এরপর আর তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি। এটা হলো সকালের ক্লিপ, যখন আমি বাসে উঠেছিলাম। আসলে অনেক বেশি ব্যস্ততার ভিতরে ছিলাম, সম্পূর্ণ বাসা গুছিয়ে রাখা, তারপরে ব্যাগ গোছানো, অনেক তাড়াহুড়োয় ছিলাম। এই পানিটা তো মোটামুটি অনেক ভাইরাল, আমাদের বরিশালের একটা পানি। বোতলটা দেখলেই বোঝা যায় যে আমরা কত রুচিশীল মানুষজন। যেহেতু আমি একদম সকালের বাসে উঠেছিলাম তাই ব্রেকফাস্ট করার একদমই টাইম পাইনি। এক কাপ কফি খেয়ে আমি দৌড়। তো তারপরে এই যে আমার যাত্রাপথে পুরোই সঙ্গে ছিল এইসব স্ন্যাক্স ফুড। এই যে বরিশালে কিন্তু আমি চলে এসেছি। এইটা কিন্তু বরিশালের একটা নতুন পার্ক, চৌমাথা লেকে। তো সবাই তো জানেন আমি এখানে আসলে অবশ্যই চৌমাথা লেকের একটা ভিডিও ক্লিপ নেই। যখন আমি বরিশালে আসি তখন একদম দুপুর টাইম ছিল, আর তাই সকল ফুডকার্ট গুলো কিন্তু বন্ধ। বরিশাল কিন্তু অনেক ছোট্ট একটা শহর, কিন্তু অনেক বেশি সাজানো গোছানো, একদম পরিপাটি একটা শহর। যারা কিছুদিন হলেও বরিশালে থেকে গেছেন কিন্তু এখন ঢাকাতে থাকছেন, তারা সবাই কিন্তু বরিশাল শহরটাকে অনেক বেশি মিস করবেন। কারণ এমন সুন্দর শহর রেখে যখন ঢাকার ওই ইট পাথরের ভিতরে থাকা লাগে তখন কিন্তু মন কিছুতেই টিকতে চায় না। ধান নদী খাল, এই তিনে বরিশাল, এই কথাটার প্রমাণ পাওয়া যায় বরিশাল শহরটা পার হওয়ার পর থেকেই। এরপর থেকেই খালি নদী, খাল, বিল এগুলোর দেখা পাওয়া যায়। আমরা যখন ঢাকাতে থাকি আমরা কিন্তু সুন্দর একটা নদীর ভিউ কখনো পেতে পারি না, কারণ সবকিছুই দেখা যায় আর্টিফিশিয়াল লাগে আমাদের কাছে। আমরা 30 গোডাউনে যেরকম একটা মুক্ত বাতাস খেতাম সেইটা না পাই না। এই নদী যে শুধুমাত্র সৌন্দর্যের জন্য তা না, এটা কিন্তু জীবিকার অন্যতম একটা মাধ্যম। সবার কাছেই শুনেছি নদীর এই শীতল পানিতে গোসল করতে নাকি অনেক ভালো লাগে, যদিও আমার কখনো সেই অভিজ্ঞতা হয়নি বা কখনো হবেও না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাড়িতে এসে পৌঁছে গেলাম। আর বাড়িতে আসার পরে গোসল টোসল করে একটু ফ্রেশ হওয়ার পরেই আম্মু ধরিয়ে দিল ভাতের থালাটা, যখন তোর সব ভাত খেতে হবে। তো আর কি করার, সকল কিছু টেস্ট করে দেখছিলাম। এখানে ছিল মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ ভুনা আর কি যেন একটা শাক। ভাত খাওয়ার পরে ঝাল লাগছিল তাই চকলেট খেয়ে নিলাম। আর তারপরে এই যে লিচু, ঢাকা বসে নিজের জন্য আসলে এত দাম দিয়ে লিচু কেনা হয়নি, বাড়িতে এসেই অনেক খাওয়া হয়েছে। আঙ্কেল এসেছিল, সে আবার কি মনে করে যে মিষ্টি এনেছে জানি না, হয়তো আমি রসগোল্লা পছন্দ করি তাই এনেছিল। আর এটা হলো সন্ধ্যাবেলা আম্মু পিৎজা বানিয়েছিল আমাদের জন্য। আম্মুর যে ছোট্ট বিজনেসটার কথা বলেছিলাম সেটা কিন্তু এই ফুড আইটেম নিয়েই। আম্মু মূলত পিৎজা, কেক এই ধরনের আইটেমগুলো সেল করে থাকে। যেহেতু আমার আম্মুর হাতের রান্না অনেক সেরা, আর সেটা শুধুমাত্র আমার কাছে না, সকলের কাছেই। আর আলহামদুলিল্লাহ আম্মুর রান্না বিষয়ে কিন্তু বেশ অনেকগুলো সার্টিফিকেট রয়েছে ইতিমধ্যে। যারা আপনারা পাথরঘাটাতে আছেন, যদি চান আপনাদের প্রিয়জনকে এই কেক বা পিৎজা, যেগুলো আমরা সাধারণত গ্রামে পাই না, ওই খাবারগুলো খাওয়াবেন, তাহলে নির্দ্বিধায় আমার আম্মুর যে হোমমেড ভাবে আম্মু সবকিছু তৈরি করে, অবশ্য আম্মু ভিডিও টিডিও আপলোড করে, আপনারাই দেখে নিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা নির্দ্বিধায় অর্ডার দিতে পারেন। যাক, খুদাই আম্মুকে একটা ফ্রি প্রমোশন করে দিলাম। তো যাই হোক, আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা রইল। আপনাদের সকলের ঈদ ভালো কাটুক আর প্রিয়জনদের সাথেই কাটুক। কথা বলতে বলতে ভিডিও তো শেষ হয়ে গেল, কিন্তু কথা যেন ফুরাচ্ছেই না। তো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরো অনেক কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।